বলা হচ্ছে আমানুকি, ইমানদারকে। এখানে কিন্তু বলা হয় না ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা আল্লাহ রসুল এবং আল্লাহ অনুসরণ করো। বলা হয় নাই ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, এগুলা বলা হয় নাই। শব্দটা উচ্চারণ করা হয়েছে আমানু। আমানু হচ্ছে, আমানুকে, আমানু আর মুমিন কি এক? কখনো না। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন ফারাক। যিনি মুমিন হওয়ার জন্য রসুলের অনুসরণ করে, আল্লাহর দাসত্ব করে, সেই আমান। আর যিনি রসুলের অনুসরণ করে নির্বাণ প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, দর্শন প্রাপ্ত, আত্ম দর্শন যার হয়েছে সে মুমিন। এটাকে অনেকভাবে বলা যায়। মুমিন তাকেই বলা হয় যে পরিপূর্ণ বিশ্বাসী। আর আমানু যা বলা হয় তাকে যে শুধু মৌখিক বিশ্বাসী, মৌখিক স্বীকৃতি যে প্রদান করেছে সে আমানু, কিন্তু অন্তরের স্বীকৃতি আসে নাই, হৃদয়ের স্বীকৃতি আসে নাই, মন থেকে রসুলের স্বীকৃতি এখনো সে দিতে পারে না, কিন্তু মুখে বলছে। এখন এই আমানুকেই বর্তমান অনেক তাফসীরকারক, কোরআনের অনুবাদকারী মুমিন অর্থ করেছে। আমানুর অর্থ করা হয়েছে মুমিন। আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ, দুইটাই আরবি শব্দ। এক আরবি শব্দের বাংলা অনুবাদ করা হয়েছে আরেক আরবি শব্দ দিয়া। এই হইল আমাদের হাল। অনুবাদের সিরিটা দেখে আমানু অর্থ মুমিন, মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। তাহলে অনুবাদ মানে কি? এক ভাষা থেকে আরেক ভাষায় এটাকে বুঝানো, বলা। তো আরবি দিয়ে আরবিরে বুঝাইবার লইছে। আমানু দিয়ে মুমিন রে বুঝাইতেছে, মুমিন দিয়ে আমানুরে বুঝাইতেছে। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, আর মুমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী। একটা হইল পানিতে ভেসে থাকা, আরেকটা হইল ডুবে যাওয়া। দুইটা কিন্তু এক না। ভাষা আর ডোবা এক না। যে ডুইবা যায় তাকে খুঁজা পাওয়া যায় না, আর যে ভাইসা থাকে তারে দেখা যায়। তাবারও যখন ভাইসা রইছে ইমানের উপরে, তখন তাকে দেখা যায়, তার কর্ম দেখলে এটা আমানু অন্তরী ভাষা দেখা যায়। আর যে ইমানের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে গেছে তারে আর খুঁজা পাওয়া যায় না, তারে বুঝাই মুশকিল যে সে মুমিন কি মুমিন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজনের সাথে থাকেন, কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ মুমিনের সাথে থাকে, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, আল্লাহ মুহসিনিনের সাথে থাকে, আল্লাহ মুত্তাকির সাথে থাকে। মুমিন যে আল্লাহর নূরের মাঝে সম্পূর্ণরূপে ডুবে গেছে, সে আপনার সামনে বৈশা থাকলেও বুঝার উপায় নাই, সে মুমিন। তার হৃদয় যে মুর্শিদের মহব্বতে, রসুলের মহব্বতে, রবের মহব্বতে, রবের জাতের মধ্যে ডুবে গেছে, রবের জাতের মধ্যে সে ডুবে আছে, তাকে বুঝার উপায় নাই। ধৈর্যশীল যদি আপনার বগলের সামনেও বসে থাকে তা আপনি বুঝবেন না এটা ধৈর্যশীল, কিন্তু নামাজি বৈশা থাকলে বোঝা যায়। তা আমি আমার বিষয়ে যাওয়ার জন্য একটু প্রয়োজন ছিল। বিষয়টা, আমি যে বিষয় আজকে আলোচনা করব, প্রথম হচ্ছে সেই বিষয়টি যে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে হে বিশ্বাসীরা তোমরা কি করো? অনুসরণ করো আমার রসুলকে এবং আমি আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে। বর্তমানে আমরা কি, বর্তমান সমাজে কি রসুলকে অনুসরণ করা হয়? না, বেশিরভাগ জায়গায় অনুকরণ করা হয়। অনুসরণ আর অনুকরণ দুই জিনিস। এখন অনুসরণ কি আর অনুকরণ কি সেইটা নিয়ে একটু আলোচনার দরকার।
অনুসরণ এক জিনিস আর অনুকরণ আরেক জিনিস। অনুসরণ কাকে বলে আর অনুকরণ কাকে বলে? অনুসরণ তাহাকেই বলা হয় যাহার মধ্যে রসুলের গুণাগুণ, রসুলের সিফাত, রসুলের সমস্ত গুণাগুণকে ফলো করা হয়। রসুলের গুণাগুণকে যে অনুসরণ করে, রসুলের গুণাগুণকে যে মেনে চলে, রসুলের আদেশকে, রসুলের নির্দেশকে, রসুলের কর্মকে যে মেনে চলে, সে অনুসরণ করে। আর অনুকরণ হচ্ছে যে রসুলের লেবাসকে নিজের মধ্যে ধারণ করে কিন্তু রসুলের আদর্শকে ধারণ করে না, রসুলের কর্মকে ধারণ করে না, রসুলের হুকুমকে পালন করে না এবং রসুলের দেওয়া পথকে অনুসরণ করে না, কিন্তু লেবাসকে ধারণ করে, তাহাকেই বলা হয় অনুকরণকারী। এখন বর্তমান সমাজে আপনারা একটু খেয়াল করে দেখেন, রসুলের অনুসরণকারী আছে না অনুকরণকারী আছে? অনুকরণকারী আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পরছে, যদিও এটা আমি সেকেন্ড ক্লাস ওয়াজ করতেছি। জুব্বা মুবারক পরছে লম্বা, আমিও জুব্বা পরব। এটা কি অনুসরণ না অনুকরণ? আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরছে, আমিও টুপি পরব। অনুকরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক রেখেছেন, আমিও রাখব। অনুকরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরছে, আমিও পরব। অনুকরণ। অনুসরণ না। বাবা জাহাঙ্গীর রুমি টুপি পরত, ওই যে বাবা জাহাঙ্গীরের টুপি মুবারক, 29,000, 36,000, 39,000 টাকা দামের টুপিও বাবা জানের আছে। এখন আমরা যারা গুরু ভাই আছি সবাই একটা করে টুপি বানাইলাম, বানায়া পিনলাম, বিদ্যা সুরেশ্বরে ঘুরলাম। এটা কি অনুসরণ হইব না অনুকরণ হবে? বাবা যান সবসময় শেরওয়ানি পরতো অনুষ্ঠানের মধ্যে, বাবা তো পোশাকের শেষ নাই, ফকির। সব হাল বাবা জাহাঙ্গীরের আছে, এই হাল সবার থাকে না। এমন কোন হাল নাই যে বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, সমস্ত হাল বাবা জাহাঙ্গীরের মধ্যেই বিদ্যমান। কবি তু আশিক কবি তু মাশুক, কখনো আশিক কখনো মাশুক, সব রূপ তার মধ্যে বিদ্যমান। আমি একটা কথা বলি মাঝে মধ্যে, মেকআপ পিসাব সব সময় এক ড্রেস লাগে, জানি স্কুলের ছাত্র, ড্রেস পরিবর্তন হয় না। স্কুলের ছাত্র যেরকম ড্রেস ছাড়া স্কুলে যায় পারে না, হ্যাঁ গো ফুল ড্রেস, এই যে পিনছে সব সাদা, ভিতর কতখানি সাদা এটা কর্মেই প্রমাণ করব। পোশাক পরা এটা অনুসরণ না অনুকরণ? অনুকরণ। রাসূলকে অনুকরণ করতে বলা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করতে বলা হয়নি, বলা হয়েছে অনুসরণ করো। অনুকরণ করতে বলা হয়নি, কিন্তু এখন অনুসরণ বাদ দিয়ে অনুকরণই করে। দেখেন সমাজে অনুসরণ কি তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ আছে, সমস্ত গুণগুলো, তার প্রেমিক মুর্শিদের যতগুলো গুণ আছে, সমস্ত গুণগুলো তার ভক্ত, তার মুরিদ নিজের মধ্যে ধারণের জন্য সাধনা করবে। দয়া, মায়া, ক্ষমা, এগুলা অনুসরণ করতে বলা হয়েছে। ক্ষমা করতে গেলে আঘাত সইতে হয়, কারণ আঘাত না পাইলে ক্ষমা করতে করবেন, আর আঘাত যে হজম করে সেই তো ক্ষমা করতে পারে। ক্ষমার মানেই তো হচ্ছে আঘাত হজম করা, আর আঘাতের বিপরীত আঘাত করা সেইটা তো ক্ষমা না, সেইটা প্রতিশোধ। তো রাসূলের দর্শন হচ্ছে ক্ষমা, মানে আঘাতকে হজম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আঘাতকে হজম করে নাই?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই বুড়িমা যে পথে কাটা বিছাইতো, সেই বুড়িমাকে দেখতে যায় নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাটা বিছাইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতায়াতের সময় কষ্ট দেওয়ার চেষ্টা করত। সেই বুড়িমা যখন একদিন বিছাইতে পারে নাই কাটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই বুড়িমা অসুস্থ। তখন তাকে দেখতে গেছে, মা আপনি কেমন আছেন, আপনার কি কিছু লাগবে বলেন, আমি সেবা করব। তখন সে বলে যে আমি এত অপরাধ করছি যে এখন আমি কি করব, বলেন কি সেবা লাগবে। তাও মহানবী নিজের পরিচয়টা তার কাছে দেন নাই। এইটাও সুন্নাহ। মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী আল্লাহর জাত, নূরের জাত, সমস্ত কিছুর জাত, নূরে মুজাসসাম, সরকার দু আলম, তাজদারে হারাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক যুদ্ধে খালিদ বিন সাইফুল্লাহ যখন ঈমান আনে নাই, তখন তরবারির আঘাতে দান্দান মোবারক শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। তাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে নাই? করেছেন। তাহলে সেই অনুসরণ করি। মহানবী বলেছেন মিথ্যা বলা যাবে না, এটা অনুসরণ। কিন্তু যে দাড়ি রাখছে, হ্যাঁ ভক্কর ভক্কর মিছা কথা কইতাছে, দাড়ি রাখছে, জুব্বা পরছে, টুপি পরছে, পাগড়ি পরছে, এই করোনাকালীন সময়ে ভেজাল ওই স্যানিটাইজেশন যে আপনার জীবাণুনাশক বিক্রি করে সব ভেজাল বিক্রি করতেছে, ধরা পড়ছিল এক টিভি চ্যানেলে জাইরা দো, তা আবার হ্যাঁ হাজি, এই বড় দাড়ি, লাল কালার, এই বড় জুব্বা, এই বড় টুপি। তাহলে সে কি রাসূলকে অনুসরণ করছে না রাসূলকে অনুকরণ করছে? সে রাসূলকে অনুকরণ করেছে, অনুসরণ করে নাই। আল্লাহর হাবিব বলেছে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষখোর সুদখোরের সাথে সম্পর্ক ছিন্ন করো। মহানবী কোন সুদখোর ঘুষখোরের সাথে তার কোন মেয়ে ভক্তের বিবাহ দেন নাই। কোরআন বলতেছে যদি তোমার বংশের কেউ রাসূলকে অস্বীকারকারী হয়, তোমার ঘরের কেউ রাসূলকে অস্বীকারকারী হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন করো, তার সাথে সম্পর্ক রেখো না। কারণ ঈমানদার আর জালিম এক জায়গায় থাকতে পারে না। মুমিন তো অনেক দূরে, ঈমানদারই থাকতে পারে না। তার প্রমাণ অনেকে আছে যে একা মুর্শিদ মানে, একা বাড়িতে রাসূল মানে, বাপে মানে না, মায়ে মানে না, ভাইয়ে মানে না, বইনে মানে না, বউ মানে না, ফুলাপানে মানে না, কেউ মানে না, চতুর্দিক দিয়ে বিপদে আছে। তার জন্য দয়াল রাসূল রাস্তা রাইখা দিয়েছে। আমরা দেখি না, আমাদেরকে দেখানো হয় না। যদি তুমি রাসূল প্রেমিক হও, যদি তুমি নবী প্রেমিক হও, যদি তুমি ওলি আল্লাহ প্রেমিক হও, তুমি যদি বায়াত গ্রহণ করে থাকো, তুমি যদি একা হও, তাহলে তুমি কি করবে? আর যদি তোমরা সংখ্যায় বেশি হও, যেরকম আমি ওলি মানি, আমার স্ত্রীও মানে, আমার মাও মানে, বাবাও মানে, কিন্তু বায়ে মানে না, বইনে মানে না, তখন তারা দাওয়াত দাও যে আসো যাই, কি ভুল আছে দেখাও, আর যদি ভুল না পাও তাইলে গ্রহণ করো, এই দাওয়াতটা দাও। তাহলে পরে এইটা হলো সংখ্যায় যদি মানে না লোক, মাননেওয়ালা যদি সংখ্যায় বেশি হয় তাহলে দাওয়াত দাও। আর মাননে নাওয়ালা লোক যে মানে না রাসূলকে, সংখ্যায় বেশি, এরা 5 জন তুমি 1 জন, তাইলে ওম থেকে বাইরে যাও, বাইরে যাও, হিজরত করো। যেই রকম মহানবী কাবা শরীফে কাফেরের সংখ্যা বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা। মহানবী
চাচারা মামুরা তারা সবাই বেশিরভাগ তারা মহানবীকে গ্রহণ করে নাই। ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাইয়েরা বেশি গ্রহণ করে নাই, প্রতিবেশী তারা বেশি গ্রহণ করে নাই। যখন তাকে হত্যার জন্য চেষ্টা করা হলো তখন বলল কাফেরের সংখ্যা বেশি, হে আমার হাবিব আপনি এখান থেকে হিজরত করেন, যারা আপনাকে মানবে সেইখানে চলে যান। এর জন্য কাফেরের সংখ্যা বেশি হইলে মুমিনের বাইরে যাওয়ার লাগে, আর যদি ইমানদারের বাইরে যান লাগে। আর যদি ইমানদারের সংখ্যা বেশি হয় কাফেরের সংখ্যা কম হয় তাহলে একটু দাওয়াত দেওয়ার লাগে। কাফের কাকে বলে? কাফের সেই ব্যক্তি যে সত্যকে অস্বীকার করে, হককে অস্বীকার করে, যে রসুলকে অস্বীকার করে, যে ওলিকে অস্বীকার করে, সে কাফের। সে কাফের। আল্লাহকে সবাই মানে, সৃষ্টিকর্তাকে সবাই মানে, কে বলেছে মানে না? সৃষ্টিকর্তাকে একা না মানলে কাফের হয় না। কাফেরের প্রশ্ন তখনই হয়, বেঈমানের প্রশ্ন তখনই হয় যখন রসুলকে মানা না হয়, ওলিকে মানা না হয়। রসুলকে না মানলে হয় কাফের। কারণ আল্লাহরে যে মানবা, আল্লাহরে দেখছো, মানা না মানা, শোনা না শোনা, সবকিছু তো নির্ভর করে সামনে যে উপস্থিত তার উপরে। আল্লাহকে তো কেউ দেখে নাই, মানবো কেমনে? দেখছে কাকে? রসুলকে। রসুলে দেখাই দিব আল্লাহকে যে আসো আমার কাছে, আমার শিক্ষা মতো তুমি সাধনা করো, আমি তোমাকে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায়া দেব। কারণ আমাকে হাদি হিসাবে পাঠানো হয়েছে। আল্লাহ রসুলকে হাদি হিসাবে, আল্লাহ নবীকে হাদি হিসাবে, হেদায়েতকারী হিসাবে এই জগতের বুকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এর জন্য কোরআনুল মাজিদে বলা হয়েছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। কাজ্জাতুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে স্পষ্ট নূর এবং কিতাব। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। কাজ্জাতুম মিনাল্লাহ নূর লাকাদ মান্নাল্লাযী, আমি তোমাদের কাছে লাকাদ মান্নাল্লাযী ইহসান করেছি। রব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের উপর ইহসান করেছি একটি জিনিস দিয়ে, দয়া করেছি। আল্লাহ অন্য কোন জিনিসের কথা বলে নাই যে আমি দয়া করেছি। রব্বুল আলামিন আমাদের অক্সিজেন নেবার জন্য বাতাস দিয়েছে, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি না? এই অক্সিজেন, এই বাতাস যে দিছে, আল্লাহ কি বলেছে আমি ইহসান করেছি? যেই বাতাস যদি না থাকে, অক্সিজেন যদি না থাকে, আমি একটা মুহূর্ত বাঁচতে পারি না। এই এত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া সত্ত্বেও যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আমি তোমাদের উপরে ইহসান করেছি। যেই সূর্য আমাদেরকে কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে সব সময়, দিনে সব সময় আলো দিচ্ছে, আমরা যার থেকে তাপ সংগ্রহ করে থাকি, সমস্ত গাছপালা, তরুলতা, খাদ্য নির্ভর করে সূর্যের তাপের উপরে, মানুষের জন্ম, সমস্ত কিছুর গ্রোথ নির্ভর করে সূর্যের তাপের উপরে। এই সূর্যের কে দেওয়ার পরে, ওই সূর্যের সৃষ্টির পরেও, এই তাপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আমি ইহসান করেছি। যেই পানি ছাড়া বাঁচা অসম্ভব, পানি জীবন, পানির অপর নাম জীবন। এই পানি আমরা যে পান করি, এই পানি দিয়ে আমরা কত প্রকার কাজ করি, কিন্তু এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আমি তোমাদের উপরে, হে মানুষেরা, হে ইমানদারেরা, হে মুমিনেরা, আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমি তোমাদেরকে দয়া করেছি, এটা বলে নাই আল্লাহ। আগুন দিও বলে নাই, কোন এই গাছপালা, তরুলতা, খাদ্য, এই সৃষ্টি জগতে যত জিন, ইনসান, প্রাণী, উদ্ভিদ যাহা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আল্লাহ বলে নাই আমি ইহসান করছি। শুধু একটা জিনিস দিয়ে রাব্বুল আলামিন বলেছেন লাকাদ মান্নাল্লাহু, আমি তোমাদের উপর ইহসান করেছি। সেটা কি? ইসবাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের উপর ইহসান করেছি আমার হাবিবকে রাসূল হিসাবে
প্রেরণ করে। আল্লাহর হাবিব হচ্ছে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া। আপনার আমার জন্য সবচেয়ে বড় ইহসান হচ্ছে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর এইটাই সবচেয়ে বড় পাওয়া। আপনি হাজার কোটি টাকা পাইছেন, কোন ওই রকম মহামূল্যবান কিছুই পান নাই, রহমত পান নাই, দয়া পান নাই রবের তরফ থেকে। কিন্তু যখনই আপনি বাবা জাহাঙ্গীর পাইছেন, বাবা জানু মাওলা পাইছেন, বাবা বেদম পাইছেন, তখন আপনি এইটুকু জানতে হবে রবের অবারিত দয়া রহমত আপনার উপরে। কারণ সম্পদ অর্জন করা যায় মেহনত করলে, সম্পদ অর্জন করা যায় মেহনত করলে, বিদ্যা অর্জন করা যায় শখ হইলে। আমার জন্মদাতা পিতা মাওলানা আফসারউদ্দিন আল সুরেশ্বরিয়া বলতেন, আউসে বিদ্যা কৃপণে ধন, যত কিপটামি করবা তত সম্পদ জমবো, আর যত শখ করবা আউস করবা তত বিদ্যা অর্জন হবে। আমার বাবা এটাও বলতো, খাইতে খাইতে জিভলা বাড়ে, পিনতে পিনতে আউস বাড়ে, আর হাঁটতে হাঁটতে পাও বাড়ে, আর কইতে কইতে বলে মুখ বাড়ে। আবার বাবা জাহাঙ্গীর হইতো এইটা আবার কইতো যে যেই সাকা সাথে ইসা মিলে, ভূতের কপালে পেতনি মিলে, রাজা কা রানী মিলে, হুটির লগে বেগুন মিলে, আলু মিলে না। এইভাবে তো কাজেই এই যে রহমত, আপনি সম্পদ অর্জন করতে পারবেন, রহমত নয়। কারণ দুনিয়া রব শাস্তি যদি দেয়, বলে না যে তাহাদের অন্তর গুলা ব্যাধিগ্রস্ত, মানে কি লোভ মোহযুক্ত, তাদের অন্তর প্রচন্ড লোভ। ফাযাদাহুমুল্লাহু মারাদান, আমি আরো ব্যাধি বাড়ায় দেয়, মানে লোভ আরো বাড়ায় দেয়। আগে আসছিল কোটিপতি, এখন হয়েছে হাজার কোটিপতি, যে সে 1000 কোটি টাকার মালিক, তারপরে হ্যাঁ লোভ শেষ হয় নাই। তার মানে কঠিন রোগে ভুগতাছে। এরে সহজে দয়াল মুক্তির পথে আনবো না, জাহান্নামেই রাখবো, সম্পদ জমাকারী জাহান্নামী। তাহলে বাবা জাহাঙ্গীর যার নসিবে আসছে তার নসিবে হেদায়েত আসবে। বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করে যে হেদায়েত পাই নাই, সেও এক হিসাবে অনেক বড় পুরা কপাইলা, অনেক বড় পুরা কপাইলা। কারণ রত্ন পায়া রত্ন হারায় ভালাই। কেন গাফেল? গাফেল কাকে বলা হয়েছে? গাফেল শব্দের অর্থ উদাসীন। কিসের উদাসীন? সে রসুলের বাণী যাহা বলতেছে রসুল, সেই বাণীগুলা থেকে উদাসী, রসুল থেকে উদাসী। ওই যে বাবা করুণী সাধনা, বাবা কইছে বাবা একটা সাধনা করুণী বাবা, আমার খালি ব্যবসা বাণিজ্য গুলা একটা সাইড করতে পারলে, পরিবারের সন্তান গুলাকে একটা সাইড করতে পারলে আমি না একটা সাধনা করব। বাবা বাবা আপনি যদি বলেন আমি একটা সাধনা করব, আপনি যদি বলেন। বাবা তো সব সময় কেউ বলেছে, তারপরও যায় কয় আপনি যদি বলেন। তো বাবা আর কত কইব? বাবা সব সময় কইছে না, এনে সবাই হচ্ছে এই জায়গায় বৈশা সব সময় বলছে একটা সাধনা কর। এই কোরআন হাদিস কিতাব কুতাব পড়ে কয়টা কথা শিখবি, সত্য পাবি না। একজনের তর্কে হারাই দিবি, একজনের মুখে তালা লাগাই দিবি, নিজের পাছাটা ভুইলা যাইব আমি কত হনুরে। এইভাবে বাবা বলতো, কিন্তু এতে তো সত্য পাইলি না। সাধনা কর, ধোয়া দেখলে আগুনের সন্ধান পাবি, যে সত্য আছে। আর একটু অগ্রসর হই। বাবা জাহাঙ্গীর সব সময় বলতো, তোরা আমার যে কিতাবগুলা লেখছি এগুলা মন দিয়া পড়, দেখ আমি কি লেখছি, আমি কি বলছি, আমার কথাগুলা তোরা দেখ। তাহলে সেই রসুলকে, যেই রসুল অনুসরণ করতে বলল, যেই রব্বুল আলামিন অনুসরণ করতে বলল, অনুসরণ বাদ দিয়া এক মুষ্ঠ দাড়ি রেখা ফেলাইছি। দাড়ির হাকিকত কইলে জানি না। আজকে আমার বিশেষ অনুরোধ রইল বাবা বেদম ওয়ারসির কাছে। বাবা বেদম ওয়ারসি আমাকে দাড়ির একটি হকিকত বলেছিলেন, সেটা যেন আমরা আজকে শুনতে পারি, তার দয়া হইলে, তার ইচ্ছা। দাড়ির হাকিকত আছে। ওখানে তো সুরেও দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে রেখে চুরি করলে এটা সবচেয়ে বড় মুনাফিকি না? সবচেয়ে বড় মুনাফিকি না দাঁড়িয়ে রেখে চুরি করলে? কারণ রসুলের লেবাস, রসুলের সুন্নত রাখছেন, চুরি করেন কেমনে? তাহলে রসুল মানলেন?
রসুলের সুন্নত রাখার পরেও দাড়ি রেখে মিশা কথা কেমনে কন? দাড়ি টুপি পইরা ভেজাল মাল কেমনে বিক্রি করে? রোজার মাসে কোন হাজি সাহেব কয়ে পারবো যে আমি 1 নাম্বার খেজুর বেশি, আর খেজুরে ব্যবসা লাভ বেশি লাভ হওয়ার জন্য আমি খেজুর 2 বছর 3 বছর ধরে খালি মজুদি করতাছি? মজুদ করা কি কোরআনের নিষেধ, মহানবীর নিষেধ। এখন তো চালের দাম বাড়াইবার লেগে চাল মজুদ করে থয় এমন জায়গায় নিয়ে রাখে, গোয়েন্দা দিয়ে খুঁজেও পায় না সরকারে, এত টাইট ভাবে রাখে। মজুদ করা হারাম। আর সেই বড় বড় ব্যবসায়ী দেন না, সাদা পাঞ্জাবি, এই দাড়ি একেবারে পানের পাতার মতো ছড়ায় রয়েছে দাড়ি, এইরকম হইয়া টুপি পিন্দা বয়ে রয়েছে, চোখে সুরমা লাগায়া, চোখে সুরমা লাগায়া বয়ে থাকে। সে কি রসুলের অনুসরণ করলো না অনুকরণ করলো? মুর্শিদকে অনুসরণ করতে হয়, মুর্শিদের অনুকরণ নয়। যে মুর্শিদের অনুকরণ করে সে আশিক নয়, যে মুর্শিদের অনুসরণ করে সে আশিক। অনুসরণ এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। মহানবী যখন মক্কা বিজয় করে তখন সবচেয়ে বড় মৃত্যুদণ্ড প্রাপ্ত যে আসামি তার নাম হচ্ছে আবু সুফিয়ান, মুয়াবিয়ার বাবা, এজিদের দাদা। আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়। আবু সুফিয়ান ভয়ে থরথরায় কাঁপতাছে, আজকে আমাকে শিরচ্ছেদ করা হবে। অনেক সাহাবী মনে মনে ভেবেছিল আজকে পাইছে, আদার চাকের মতো টুকরো টুকরো করা হবে। যখন রাহমাতাল লিল আলামিনের সামনে আসলো তখন রাহমাতাল লিল আলামিন বলল, যাও, আমি ক্ষমা করলাম। আপোষ করে নাই কইলে, বন্ধুত্ব করে নাই। ক্ষমা এক জিনিস, আপোষ আরেক জিনিস, বন্ধুত্ব আরেক জিনিস। অহনে আমরা সব গুলাই ভালাই, ক্ষমা করছে মানেই বন্ধুত্ব করে হালাইছে, মাফ করে দিছে। মাফ অপরাধের হয়, আর বন্ধুত্ব হয় প্রেমে। প্রেম ছাড়া বন্ধুত্ব হয়? প্রেমের সবচেয়ে উঁচু মাকাম হচ্ছে হাবিব, বন্ধু। মহব্বতের সবচেয়ে উঁচু স্তর হাবিব, বন্ধু। ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ইয়া কুমকুম। যে হাবিব বন্ধুত্ব ওখানে মাফ করছে কিসে? অপরাধে ক্ষমা। তুই যে অপরাধ করছস এতকাল আমার সাথে, প্রতিটা যুদ্ধে নেতৃত্ব দিছস এবং আমাকে হত্যার সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিলি, এরপরও আমি তোকে সেই অপরাধের ক্ষমা করলাম, কারণ আমি যে রাহমাতাল লিল আলামিন। সেই নিদর্শন সমাজের বুকে প্রতিষ্ঠিত করলেন আল্লাহর হাবিব। যে হত্যা করবার লেগে ঘুরে তারে ক্ষমা করা, এইটা হইল অনুসরণ। আর যে হত্যা করলে ঘুরে তারে ফান পাইতে ধরা, তারপর ইচ্ছা মতো খাইটা দিয়া পিটানি, এইটা হইল প্রতিশোধ। ক্ষমার ই কই উম্মতের মধ্যে? প্রতিশোধেরই তো বেশি। প্রতিশোধ দিতে হবে। তাই মহানবী বলেছিলেন কোন এক সাহাবী, কারণ অনেক, আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা একটা ছোট্ট বৃত্তের মতো, অনেক হিসাব করে খাড়ায় কথা কম লাগে। বৃত্তের বাইরে গেলে ফাউল হয়ে গেছে। সত্য কইবেন, সত্য কইল সত্য মানন যায় না। আর সত্য সবাই জানে, সত্য সবাই মানে না, কারণ লস প্রজেক্ট, কেউ থাকবার চায় না। সত্যের পথে চললে এটা হলো লস প্রজেক্ট।